আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দায় সরব বিদেশ মন্ত্রক। উদ্ধার 10 ভারতীয়, এখনও নিখোঁজ 1। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক। থাইল্যান্ডের একটি পাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 27 জনের প্রাণহানি। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, মন্ত্রীর এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং সুস্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সফরের প্রথম পর্যায়ে শ্রী গোয়েল আজ স্পেন সফর করবেন। সেখানে তিনি স্পেনের চেম্বার অফ কমার্স, সিইওই এবং আইসিইএক্স স্পেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের আয়োজনে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। সেখানে দুদেশের শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা গাড়ি নির্মাণ শিল্প, পুনর্নবীকরণযোগ্য শক্তি, রেলপথ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, খাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করবেন। এরপর মন্ত্রী 14 ও 15 জুলাই বেলজিয়াম সফরে থেলস গ্রুপ এবং সিলক্স গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সবশেষে শ্রী গোয়েল এ মাসের 16 ও 17 তারিখে ফিনল্যান্ড সফর করবেন। ভারত ফিনল্যান্ড ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে যোগ দেবেন তিনি। ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে থাকা 11 জন ভারতীয় নাগরিকের মধ্যে 10 জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। একজন ভারতীয় এখনও নিখোঁজ। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। উদ্ধার কাজে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে তারা সমন্বয় রেখে চলেছে। সহায়তার জন্য ভারত ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর ধারাবাহিক হামলার ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখার কথা ঘোষণা করলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, আইন মেনে চলাচলের জন্য সকল জলযানের ক্ষেত্রেই হরমুজ প্রণালী খোলা রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিক বৈঠকের পরেই সেন্ট্রাল কমান্ডের এই বিবৃতি। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ফের অবনতির পথে। ইরানের বিরুদ্ধে ফের নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজ মাধ্যমে এক বার্তায় মার্কিন সেনা জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জাস্ক, বন্দর আব্বাস এবং সিরিকে 3টে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাকে একজন দূরদর্শী নেতা হিসেবে অভিহিত করে বলেন, তাঁর নেতৃত্বেই কাতার উন্নতি ও সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছেছিল। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে কেন্দ্রীয় সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতার যাচ্ছেন। থাইল্যান্ডের ব্যাংককে গভীর রাতে একটি পাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জন প্রাণ হারিয়েছেন। মধ্যরাতে আগুন লাগে বলে উদ্ধারকর্মীরা জানান। ঘটনাস্থল থেকে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ব্যাংককের উত্তরাঞ্চলে অবস্থিত ওই পাবের সামনের দরজা দিয়ে আগুন বেরিয়ে আসছে। একাধিক মানুষ প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল সাংবাদিকদের জানান, এ ঘটনায় 27 জন নিহত হয়েছেন। বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধসে 44 জনের মৃত্যু হয়েছে। সে দেশের দুর্যোগ মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় প্রায় 2,67,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা রাত ধরে ভারী বৃষ্টির ফলে ঢাকা শহরের জনজীবন বিপর্যস্ত। বায়ু,
নৌসেনা ও সেনাবাহিনী স্থানীয় মানুষজনের সহযোগিতায় বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7টি জেলায় ত্রাণ সরবরাহের কাজ শুরু করেছে। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদীর জল বেড়ে যাওয়ার ফলে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল RN রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। যদিও এক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন না পেলে তা কার্যকর থাকবে না। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আজ থেকেই বলবৎ হচ্ছে। এক্ষেত্রে সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রয়েছে। কেন্দ্রের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর DARPG আজ মেঘালয় সরকারের সহযোগিতায় শিলংয়ে পরবর্তী প্রজন্মের প্রশাসনিক ও গভর্নেন্স সংস্কার বিষয়ক দুদিনব্যাপী একটি জাতীয় সম্মেলনের আয়োজন করছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। জনপ্রশাসন ও ডিজিটাল প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার লক্ষ্যে সম্মেলনে সারা দেশ থেকে নীতি নির্ধারক, প্রশাসনিক প্রধান, প্রযুক্তিবিদ এবং এ সংক্রান্ত বিশেষজ্ঞরা যোগ দেবেন। সামগ্রিক উন্নয়ন, ডিজিটাল প্রশাসন, সাইবার নিরাপত্তা, জনসেবা প্রদান, স্বাস্থ্য, শিক্ষা, উপভোক্তা সুরক্ষা, ব্যাংকিং, নগর প্রশাসন, গ্রামীণ উন্নয়ন এবং প্রযুক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থার মতো নানা বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে। কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহর লাল নির্মাণ ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট CPWDর 172তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন, কোনো ভবন বা কাঠামো তৈরির ক্ষেত্রে স্থায়িত্ব নিয়ে আপোষ করা উচিত নয়। CPWDর সমস্ত কর্মীদের সৎ উপায়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, গগনযান মিশনের ক্রু মডিউল বা মহাকাশচারী বহনকারী ব্যবস্থার 3টে গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ছিল সমুদ্রে অবতরণের পর ক্রু মডিউলটিকে সোজা রাখার বিষয়টি নিশ্চিত করা, যা মহাকাশচারীদের সুরক্ষার অন্যতম প্রধান শর্ত। পাশাপাশি নভোচারীদের থাকার ব্যবস্থা ও মহাকাশযানের চালিকা শক্তির মধ্যে সংযোগ স্থাপন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও করা হয় বলে ইসরো জানিয়েছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক মেরা যুব ভারত বা মাই ভারতের মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায় শুরু করেছে। এর আওতায় জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে একটি প্রতিযোগিতা আয়োজন করা হবে। নৃত্য, সঙ্গীত, রিল, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ, পথনাটক এবং স্ল্যাম পোয়েট্রি বিভাগে 15 থেকে 29 বছর বয়সী তরুণ তরুণীরা অংশ নিতে পারবেন। তারা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় তাদের সৃজনশীল কাজ জমা দিতে পারবেন। মন্ত্রক জানিয়েছে, আজ থেকে এজন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে। 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের 5 জন শিক্ষার্থী স্বর্ণপদক জয় করেছেন। জয়ীরা হলেন পুনের কনিষ্ক জৈন, ইন্দোরের ঋদ্ধেশ আনন্দ ভেন্দালে, নতুন দিল্লির ঋষিত গর্গ, মুম্বাইয়ের শ্রেষ্ঠ সুরাইয়া এবং আমেদাবাদের স্বরিত যোশী। এই সাফল্যের মাধ্যমে 87টি দেশের 381 জন প্রতিযোগীর মধ্যে ভারত, রাশিয়া, চীন, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের সঙ্গে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে। পরমাণু শক্তি বিভাগের সচিব ডক্টর অজিত কুমার মোহান্তি পদকজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, তরুণ পদার্থবিজ্ঞানীদের এই অভূতপূর্ব সাফল্য দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেভকে 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে শিরোপা জয় করেন। ইতালির প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন সিনার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক। খবর শেষ হল।